আজ চলে গেছিলাম বাবার কাছে। বাবার কাছে মানে কচুয়া, হ্যাঁ কচুয়া ধামে। তার কারণ আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল যে বাবার কাছে গিয়ে একটু বসবো, বাবাকে দর্শন করব। আগে খুব যেতাম, তার কারণ আমার শ্বশুরবাড়িতে যখন আমি থাকতাম, কচুয়া ধামে আমার শ্বশুরবাড়ি, যখন আমি থাকতাম তখন প্রত্যেক বিকেলবেলায় মাঝে মাঝে বাবার কাছে যেতাম। তো এখন যেহেতু থাকা হয় না, তো বাবার কাছে সেরকমভাবে যাওয়াও হয় না, বাবাকে দর্শন করাও হয় না। তো আচ্ছা কি হঠাৎ মনে হলো যে চলো বাবার কাছে যাওয়া যাক, একটু বাবার কাছে গিয়ে বসে মনের সব কথাও বলা যাক। মায়ের কাছেও যেমন বলা যায় সব মনের কথা, বাবার কাছেও কিন্তু সব বলা যায়। বাবা মা সবই তো একই, তাই না? তো যেরকম যথারীতি কাজ সেরকম বেরিয়ে গেছিলাম বাবার কাছে ধামে গিয়ে বাবাকে দর্শন করে কিছুক্ষণ বসে মনটা শান্তও হয়ে গেল। তারপরে একটু চারিপাশ দেখতেই পাচ্ছ যে চারিপাশটা এতটাই সুন্দর, আর পুরো টোটালটাই গাছপালাতে ভর্তি, আরও বেশি সুন্দর লাগে দেখতে। পুরো একদম অনেকেই থাকে, অনেকেই আসে যারা আশেপাশে থাকে। আমি যখন থাকতাম আশেপাশে, যখন থাকতাম তখন আমি প্রায়ই যেতাম, কিন্তু এখন আর থাকা হয় না বলে যাওয়াও হয় না। তো এখন অনেকটাই দূরে চলে এসেছি, দূরে আছি। তো যাই হোক, বাবার কাছ থেকে অনেকটাই দূরে আছি বলে যাওয়াও হয় না, দেখাও হয় না, বাবার কাছে গিয়ে বসাও হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা দুধ পুকুর, কিন্তু দুধ পুকুরে কিন্তু সবাই স্নান টান করে বাবার কাছে জল ঢালে। তো একটু চারপাশ পুরো ঘুরে নিলাম, এত সুন্দর পরিবেশ ছিল, তার মধ্যে একটু মেঘলা মেঘলা ওয়েদারে ছিল, আরও বেশি ভালো লেগেছে। আর গিয়ে যেতে পেরে আরও বেশি ভালো লেগেছে, বাবা টেনেছে বলেই হয়তো যাওয়া হয়েছে। যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু বাবার কাছে গিয়ে পুজোটা দিতে পারিনি, মনটা খুবই খারাপ লাগছিল। শুদ্ধ জামাকাপড় ছিল না, আর আমি শুদ্ধ জামাকাপড় ছাড়া পুজো দিও না। একদম মুখোশ না করাও ছিল, খাওয়া ছিলাম, শুদ্ধ কাপড়ও ছিল না, তাই বাবাকে পুজোটা হয়তো দিতে পারিনি, কিন্তু বাবাকে দর্শন ঠিক করতে পেরেছি, বাবার কাছে গিয়ে বসতে পেরেছি। বাবাকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক। পুজো দিতে পারিনি তো কী হচ্ছে, বাবাকে দর্শন করতে পেরেছি। পুজো একসময় গিয়ে দিয়ে আসবো, সেটাও একটা ইচ্ছা আছে, তখন গিয়ে পুজো দিয়ে আসবো। তো এখন বাবাকে দর্শন করতে পেরেছি। তো বাবার দর্শনের স্থান থেকে বেরিয়ে এই যে ধূপকাঠি মোমবাতি দেয় দেখতে পেলে, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে এই জায়গাটা হচ্ছে, বাবাকে কিন্তু এখানে স্নান করানো হয়। যখন বাবার তিথি হয়, তিথি অনুযায়ী যখন সময় পড়ে, তখন কিন্তু প্রচুর মানুষের ঢল নামে, প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর মানুষ এখানে এসে বাবাকে স্নান করায়, পুজো দেয়, ভোগ প্রসাদ খায়। একদম মানে একদম মানে পা রাখা যায় না। আমরা তো ওখানে যখন থাকতাম, তখন যখন যেতাম প্রচুর মানুষ থাকতো, প্রচুর মানুষ, প্রচণ্ড লম্বা লাইন পড়তো। যদি কোনোদিনও ওই সময় যাওয়ার সুযোগ হয়, তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও করে দেখাবো কেমন প্রচণ্ড ভিড় হয়। চাকলা তো যত ভিড় হয়, কিন্তু কচুয়া আরও বেশি ভিড় হয়, যেহেতু বাবার জন্মস্থান। আর সবাই আসে, সবাই খুব আনন্দ করে সেই দিনটা। তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে এই যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ, এই ফুচকার দোকানে আমি যখনই প্রত্যেক দিন আগে যেতাম, এই কাকুটার দোকান থেকে ফুচকা খেতাম, এত টেস্টি বানায়। যথারীতি দেরি কিসের, মুখে চালান দেওয়ার কথা, মুখে তো চালান দিয়ে দিয়েছি। আর ওখানে যত কটা প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা খাবারই নিরামিষ পাওয়া যায়। তো চলো, এটুকুনি ছিল আমার ভিডিও। তোমরা যদি কোনোদিনও যাও, তাহলে এনার হাতে একবার ফুচকা ট্রাই করে দেখতে পারো কেমন। তো চলো, ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা সবাইকে।